নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আইনি লড়াই চলছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে। সে আইনি লড়াইয়ের অবসান ঘটল আজকে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের ভিত্তিতে। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম রায় একদিকে যেমন কর্মীদের নৈতিক জয় নিশ্চিত করেছে, তেমনি বকেয়া মিটিয়ে দেওয়ার একটা নির্দিষ্ট রূপরেখাও তৈরি করে দিয়েছে। তবে সব দাবি পূরণ না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন মহলে। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে রায় এসেছে, সেই অর্ডার কপিতে যে জাজমেন্ট দিয়েছেন, 124 পাতা দীর্ঘ যে জাজমেন্ট, সেই জাজমেন্টের যে নির্দেশ তার খুঁটিনাটি জেনে নেওয়া যাক। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলোর মধ্যে চলা এই দীর্ঘদিনের ডিএ মামলায় সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে, মহার্ঘ ভাতা বা ডিএ কোনোভাবেই সরকারের করুণা বা দয়ার দান নয়। এটা কর্মচারীদের একটা আইনগত অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট। অর্থাৎ সরকার চাইলেই ইচ্ছামতো ডিএ বন্ধ রাখতে পারে না। রাজ্যের পক্ষ থেকে আদালতে বারবার তহবিলের অভাব বা আর্থিক সংকটের যুক্তি খাড়া করা হয়েছিল, কিন্তু শীর্ষ আদালত সেই যুক্তি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। আদালতের মতে, একবার যখন কোনো পাওনা আইনি অধিকার হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন পকেটে টাকা নেই এই অজুহাত দেখিয়ে তা দেওয়া থেকে বিরত থাকা যায় না। কর্মচারীদের জন্য সবথেকে বড় স্বস্তির খবর হলো, আদালত 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। এই হিসাব হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, AICPI বা সর্বভারতীয় মূল্যসূচক মেনে। কারণ 2009 সালের রোপা রুলসে রাজ্য সরকার নিজেই এই সূচকটিকে মান্যতা দিয়েছিল। তবে এই ডিএর জন্য যে বকেয়া টাকা এখনই হাতে আসছে না। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সুপ্রিম কোর্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। এই কমিটিতে আরও যারা থাকবেন তারা হলেন ফর্মার চিফ জাস্টিস অর জাজ অফ হাইকোর্ট, নেমলি জাস্টিস তারলোক সিং চৌহান অ্যান্ড গৌতম ভাদুরী। এবং আরও যিনি থাকবেন তিনি হলেন কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া অর সিনিয়র মোস্ট অফিসার ইন হিজ এস্টাবলিশমেন্ট নমিনেটেড বাই হিম। এই কমিটির কাজ হবে আগামী 6ই মার্চ 2026-এর মধ্যে মোট কত টাকা বকেয়া আছে এবং তা কিভাবে দেওয়া হবে তার সময়সূচি তৈরি করা। কমিটির সিদ্ধান্ত মতো বকেয়া টাকার প্রথম কিস্তি রাজ্য সরকারকে 31শে মার্চ 2026-এর মধ্যে পরিশোধ করতে হবে। মামলা চলাকালীন যারা অবসর নিয়েছেন সেই পেনশনভোগীরাও এই রায়ের সম্পূর্ণ সুবিধা পাবেন এবং বকেয়া টাকা পাবেন। বকেয়া ডিএর ক্ষেত্রে কর্মচারীরা বড় জয় পেয়েছেন, কিন্তু তাদের সব দাবি আদালত মেনে নেয়নি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দুবার ডিএ বৃদ্ধি পান। রাজ্যের কর্মীদেরও দাবি ছিল যে বছরে তাদেরও দুবার ডিএ বৃদ্ধি করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট এই দাবি খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্যের রোপা বিধিতে বছরে দুবার ডিএ দেওয়ার কোনো লিখিত বাধ্যবাধকতা বা নিয়ম নেই, তাই এটি বাধ্যতামূলক করা সম্ভব নয়। আবেদনকারীকে যে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যে শিডিউল তৈরি করা হয়েছে, তার মধ্যে প্রথম কিস্তির টাকার যে স্ট্যাটাস রিপোর্ট সেটা 15 এপ্রিল 2026-এর মধ্যে দিতে হবে। আজকে সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় রাজ্য সরকারি কর্মীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একটি মাইল ফলক। এখন সবার নজর থাকবে বিচারপতি ইন্দ্রু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির দিকে। তারা কিভাবে এই বিশাল বকেয়া মেটানোর রোডম্যাপ তৈরি করেন।